নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। সকলকে আমরা অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ জ্ঞাপন করছি। মনে রাখি আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। যাবতীয় অগ্রগতিকে সমস্যার মধ্যে যে সমস্যাটি মাদক, হ্যাঁ, আপনাদের সকলের কাছে জনগণের বার্তা পৌঁছে দিতে চাই। একটু জোরে করতালি হতে থাকুন, সকলকে উৎসাহিত করার
আছেন, বন্ধু আছেন, বাড়িতে যাচ্ছেন, বাড়িতে ফ্যামিলি আছে, তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করুন কি ড্রাগের, এমনি তো আপনারা জানেন কি এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, যে কোনো জিনিসের কিন্তু এক্সেসটা ব্যাড আছে। তো ড্রাগের ক্ষেত্রেও একটা লিমিটেড মাত্রায় যদি ড্রাগ আমরা নিই সেটা কিন্তু আমাদের জীবনদায়ী হয়, কিন্তু যেটা যদি আমরা অ্যাবিউজ করি সেটা কিন্তু আমাদের জন্য ডেথকে ডেকে নিয়ে আসে। সেরকম জিনিস কিন্তু করা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যেটা বলছি কি দেখুন, আপনারা কিন্তু সফট টার্গেট হন, স্পেশালি আধিকারিক, পুলিশ আধিকারিক, সকল পুলিশ কর্মীকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আজকে এই অ্যান্টি ড্রাগ দিবস, পুলিশ যে আমাদের বন্ধু, পাবলিক বন্ধু, সেটা আমাদের আজকের দিনে যে অ্যাওয়ারনেস, মানুষকে অ্যাওয়ারনেস করা কি ড্রাগ কত যৌবন নষ্ট করছে, কত জীবন নষ্ট করছে। আমরা জানি 365 দিন। বিশপুর থানার আইসিসহ সকল পুলিশ কর্মীদের আমি ক্লাব সমন্বয় সকল যারা ক্লাবে রয়েছেন সদস্য সকলকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কি আজকে সারা বিশপুর জুড়ে আজকে যে অ্যান্টি ড্রাগ বা ড্রাগ মানুষের জীবনে কত ক্ষতি করতে পারে সেই অ্যাওয়ারনেসের জন্য, মানুষকে সচেতনতা করার জন্য বা যুব সমাজকে সচেতনতা করার জন্য সেই কাজটা তারা করেছেন। আর সাথে সাথে আজকে স্কুল যারা ছাত্রছাত্রী, কৃতি ছাত্রছাত্রী আছেন তাদের পুরস্কৃত করেছেন। আমি অভিনন্দন সকলকে জানি। আমরা সকলেই জানি যে পুলিশ প্রশাসন 365 ঘন্টা মানুষের সার্ভিস করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যবে থেকে হয়েছে তবে থেকে আপনারা দেখবেন পশ্চিমবাংলার পুলিশ মানুষের অ্যাওয়ারনেস, মানুষের সাথে থাকা, বিভিন্ন কাজে আপনারা দেখেছেন, বিভিন্ন উৎসব দেখুন বা আজকে মহামারী মহামারীর সময় দেখেছেন তাদের নিজেদের জীবনে কী নিয়ে মানুষের পাশে তারা মানুষের ওষুধ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তো এটাও আমরা দেখেছি সারা বাংলায় মানুষের জন্য রক্তের নানা বিভিন্ন থানা, বিভিন্ন প্রশাসনিক জায়গায় রক্তদান শুরু করে মানুষের পাশে থাকা, সেই কাজটা তারা করে থাকেন। তাই আজকে সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল। আমি মনে করি যে মানুষের জীবন যেটা আছে মৃত্যুর থেকে ধার করা কিছু সময়, সেই সময়ের মধ্যে নিজেকে অনিবার্য সকলেই জানে, সেই সময়টা যেন ভালো করে সবাই থাকতে পারে, থাকতে পারে আর সামাজিক তাদের কাজকর্ম করে যেতে পারে মানুষের জন্য। সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল। আপনাদেরও অভিনন্দন, শুভেচ্ছা রইল। আপনাদের সংবাদ মাধ্যমে আজকে মানুষ অনেকটা আজকে বিশ্ব মাদক দিবস এই হিসেবে কি বলবেন? আমরা 365 দিনই কোনো না কোনো রকমভাবে এই অ্যান্টি ড্রাগ ডে হিসেবে পালন করে থাকি, কিন্তু আজকের দিনটি বিশ্বের প্রায় সর্বত্রই এটা পালন করা হয় এবং এই দিনটিতে আমরা ছাত্রছাত্রীর পাশাপাশি অন্যান্য সাধারণ মানুষদেরকেও সচেতন করি। আর আজকে এই বিজপুর থানা আর বিজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি তাদের উদ্যোগে এখানে বিভিন্ন রকম বর্ণাঢ্য যেমন শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, তেমন গতকালকে আমাদের অঙ্কন শিবিরেরও আয়োজন করা হয়েছে। সেই ছাত্রছাত্রীদের আজকে পুরস্কার বিতরণের পাশাপাশি আজকে আমাদের সম্মাননীয় বিধায়ক উনিও উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমাদের মধ্যে থেকেও সচেতনতার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন রকম ইন্টারাকশন করা হয়েছে। ওদের মধ্যে যে সচেতনতা বার্তা আমি খুব আশাবাদী, কারণ এরাই তো আগামী দিনের পথপ্রদর্শক এবং এদের মধ্যে থেকেই কেউ আগামী দিনের পুলিশ অফিসার আছে, কেউ আগামী দিনের শিক্ষক আছে, কেউ আরও অন্যরকম প্রফেশনে যাবে, ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তারাই আগামী দিন বিভিন্ন মানুষকে যেমন নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করবে এবং তাদের পারিপার্শ্বিক যে সমস্ত তাদের প্রতিবেশী আছে তাদেরকেও তারা সচেতন করতে সমর্থ হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা রয়েছে? সবাইকে বলবো যে আপনারা নিজে সচেতন হন এবং একটা যে এই মাদকাসক্তি এখান থেকে আপনারা বেরিয়ে আসুন, কেউই মাদকাসক্ত হবেন না। আর যদি কখনো কেউ মাদকাসক্ত হয়েছেন, আপনার পরিবারের সব সদস্যদেরকে বলবো যে এটা এক ধরনের অসুখ, এটা সারতে পারে। এখন বিভিন্ন রকম যে কেন্দ্রগুলি হয়েছে সেখান থেকে নেশামুক্ত হওয়ার সহজ উপায় আছে। কেউ তাদেরকে অন্যরকমভাবে তাদের উপরে বিভিন্ন অত্যাচার বা তাদেরকে কখনোই শ্রদ্ধা করবেন না এমন মানসিকতা রাখবেন না।
তাদেরকে সহানুভূতির সঙ্গে দেখুন এবং তাদেরকে যে নেশা মুক্তি যে কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে নিয়ে যান, তাদের পাশে থাকুন, বিভিন্ন রকমভাবে মনোরোগ যারা আছে তার সেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন, তাদের পাশে থাকুন এবং তাদেরকে সুস্থভাবে সমাজে ফিরিয়ে নিয়ে আসুন। এই যে এত সুন্দর কর্মসূচি বীজপুর থানা ও তাদের টিমের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আমি তো বীজপুর থানার কর্মকাণ্ড নিয়ে সবসময়ই তাদেরকে বলি, কারণ এটা তো জানেন আপনারা যে একটা সময় বীজপুর থানা বেস্ট কেপ পুলিশ স্টেশন হয়েছিল, তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখুক। আর তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে আমরা অত্যন্ত খুশি আছি। সর্বোপরি আপনাদের থেকে যেভাবে রেসপন্স পাচ্ছি বীজপুর থানার সম্পর্কে, আমি অত্যন্ত খুশি আছি। থ্যাংক ইউ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।